আগামী 12ই এপ্রিল শনিবার বিকেল 3টায় শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে। আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি। গোটা মুসলিম উম্মার সাথে কাঁদছে গোটা বিশ্ব। সুবিচারের দাবিতে রাজপথে বিশ্বের অসংখ্য মুসলিম। এবারে এই পথে সংহতি জানালেন দেশের ক্রীড়া তারকারাও। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ কিংবা নুরুল হাসান সোহানদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ফিলিস্তিনের জন্য প্রার্থনা আর সহমর্মিতার বাণী। ফিলিস্তিনের পতাকার ছবি পোস্ট করে মুশফিকুর রহিম তার স্ট্যাটাসে লিখেছেন, হে আল্লাহ, সব জায়গায় থাকা নিপীড়িতদের সাহায্য করুন। আপনি তাদের রক্ষাকারী, সাহায্যকারী হয়ে তাদের আরও শক্তিশালী করুন। গ্রাফিক্যাল ছবি পোস্ট করে মাহমুদুল্লাহ রিয়াদ লেখেন, হে আল্লাহ, দয়া করে সাহায্য করুন, আপনিই তো রক্ষাকারী, আর সহ্য করা যাচ্ছে না, হে আল্লাহ, আপনি তাদের বাঁচান। আর তারপর রিয়াদ আরেকটি ভিডিওতে মার্চ ফর গাজার ঘোষণা দেন। পেসার নাহিদ রানা একাধিক ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার। একদিন আমাদের সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে। জাতীয় দলের আরেক তারকা পেসার তাসকিন নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, একজন মানুষ ও মুসলমান হিসাবে আমি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে আছি। শান্তি, ন্যায় বিচার ও মানবতার জয় হোক, এই প্রার্থনা। ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে নুরুল হাসান সোহান লিখেছেন, ফিলিস্তিন যতদিন মুক্ত না হচ্ছে আমাদের সবার স্বাধীনতা অসম্পূর্ণ। পবিত্র কুরআনের সূরা মাইদার আয়াত উদ্ধৃত করে পোস্ট করেছেন পেসার শরীফুল ইসলাম। লিখেছেন, ওরা আমাদের ভাই, ওরা আমাদের আত্মীয়, দোয়া করুন, গর্জে উঠুন, অন্যায়ের বিরুদ্ধে থাকুন। অন্যদিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া শেয়ার করেছেন ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের ম্যাচের ছবি। ক্যাপশনে লিখেছেন, তোমরা আমাদের হৃদয় ও মনে আছো প্রতিদিন, ভালো দিনের জন্য প্রার্থনা করি। এর আগে ঈদুল ফিতরের দিন ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে 3টি ছবি শেয়ার করেন হামজা চৌধুরী। তার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ছবিগুলোতে দেখা যায় স্টেডিয়ামে ঈদের নামাজ আদায় করছেন তিনি। কালো জোব্বা, কালো মাফলারে নিজেকে জড়ানো হামজার হাতে শোভা পাচ্ছে ফিলিস্তিনের পতাকা খচিত ব্রেসলেট, যা দেশটির প্রতি আবারও হামজার ভালোবাসার বহিঃপ্রকাশ। যে যেভাবেই পেরেছেন প্রকাশ করেছেন গাজাবাসীর প্রতি তাদের সহমর্মিতা। তবে সবারই চাওয়া একদিন মুক্তি মিলবে, শেষ হবে এই দিনের, স্বাভাবিক জীবনে ফিরবে গাজাবাসী।